নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব মকর লগ্নজাত ব্যক্তি, অর্থাৎ যেসব জাতক জাতিকার মকর লগ্ন, ওই সব ব্যক্তিদের মঙ্গল 12টি ভাবের কোন ভাবে অবস্থান করলে কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। অর্থাৎ আপনারা এখানে একটি জন্মছক দেখতে পাচ্ছেন। এই জন্মছকের মকর লগ্ন, এটাকে যদি লগ্ন ধরা হয়, এই মকর লগ্নজাত ব্যক্তিদের যে 12টা ভাব আছে, এই 12টা ভাবে কোন ভাবে মঙ্গল কী রূপ শুভ বা অশুভ ফল দেয়। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় মকর লগ্নজাত ব্যক্তিদের 12টি ভাবের মঙ্গল কোন ভাবে কী রূপ শুভ ফল দিয়ে থাকে। এখানে আপনারা একটা জন্মছক যে দেখতে পাচ্ছেন, এর মকর রাশিকে আমরা লগ্ন ধরেছি। তাহলে যদি মকর রাশি লগ্ন হয় তাহলে প্রথম স্থান হবে মকর রাশি, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ স্থান। এই যে দ্বাদশ 12টা ভাব আছে, এই 12টা ভাবের মধ্যে মঙ্গল কোন ভাবে অবস্থান করলে কী রূপ শুভ বা অশুভ ফল দেয়। বৈদিক শাস্ত্রে মঙ্গল হচ্ছে একটি অগ্নিময় বা অগ্নিতত্ত্বের গ্রহ। এটি অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমশীল গ্রহ হিসেবে বিবেচিত হয়। এটি শক্তি, সাহস, কর্মশক্তি, আত্মবিশ্বাসের পরিচয় দেয়। এবং এই মঙ্গল হচ্ছে এই মেষ রাশি এবং এই বৃশ্চিক রাশি, এই মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল। অর্থাৎ এই মঙ্গল এই মেষ বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে, তো সেক্ষেত্রে তারা শুভ ফল দিয়ে থাকবে। এবং উচ্চ রাশি হচ্ছে এই মঙ্গলের উচ্চ রাশি হচ্ছে এই মকর রাশি, কিন্তু মঙ্গলের আবার উচ্চ রাশি। এই উচ্চ রাশি হচ্ছে মঙ্গলের উচ্চ রাশি হচ্ছে মকর রাশি, উচ্চ রাশি। এবং নিচ রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি। এই কর্কট হচ্ছে নিচ রাশি, কর্কট হচ্ছে মঙ্গলের নিচ রাশি। এই কর্কট রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। এখন মকর লগ্ন যদি হয়ে থাকে লগ্ন স্থানে, অর্থাৎ এই মকর রাশিতেই যদি এখানে মঙ্গল অবস্থান করে, মকর রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, এটা কিন্তু মকরের উচ্চ রাশি, মঙ্গলের উচ্চ রাশি, এখানে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তখন ওই ব্যক্তি হয় অত্যন্ত সাহসী, পরিশ্রমী, বা তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। কর্মজীবনে তারা পদোন্নতি করতে পারেন। কিন্তু এই অশুভ অবস্থায় যদি আবার এই মঙ্গল এই স্থানে অবস্থান করে, অশুভ অবস্থা মানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ যেমন রাহু, কেতু, এদের শনি, এদের সাথে যুক্ত হয়ে যদি বিশেষ করে রাহু, কেতু যদি যুক্ত হয়ে এই দশম স্থানে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত অশুভ ফল পেয়ে থাকেন। সেক্ষেত্রে তারা অত্যন্ত রাগী হন, একগুঁয়ে স্বভাব বিশিষ্ট হয়ে থাকেন, তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। আবার এই ধনস্থানে, এই দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান, এখানে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গল যদি এই ধনস্থানে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে, শুভ অবস্থা মানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র, এইসব শুভ গ্রহের সাথে যুক্ত হয় বা শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে, সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকবে ধনস্থানে। সেক্ষেত্রে শুভ ফলের আপনারা নিজে পরিশ্রমে আর্থিক উন্নতিতে সক্ষম হতে পারেন, বা পরিবারের প্রতি তার একটা কর্তৃত্ব বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতিতে তিনি সক্ষম হবেন, সঞ্চয়ের তিনি ভালো সঞ্চয় করতে পারবেন, বা তিনি যা উপার্জন করবেন সেটার ব্যয় সংকোচন করে বা একটা সঞ্চয়ের প্রবণতা তার মধ্যে থেকে থাকবে। কিন্তু যদি
এই ধনস্থানে মঙ্গল যদি অশুভ অবস্থায় অবস্থান করে, আগেও বললাম মঙ্গল অশুভ কখনো ওই বৃহস্পতি ওই অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহর সাথে যুক্ত বা এইসব যদি অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রে তার কথাবার্তায় একটা কঠোরতা থাকবে বা একটা পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থান, এইটা হচ্ছে তৃতীয় স্থান। এখানে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গল যদি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তিনি হন অত্যন্ত সাহসী, উদ্যমী বা ভাই বোনের সাথে তার সম্পর্ক ভালো হয়ে থাকে, ভাই বোনের তিনি সাহায্য পেয়ে থাকেন, কর্মক্ষেত্রে তার সফলতা অর্জন করতে পারেন এবং সব ক্ষেত্রে ভাই বোনের একটা সহযোগিতা পেয়ে থাকেন এবং তিনিও ভাই বোনের প্রতি একটা সবসময় সাহায্য করার বা ভাই বোনের সহযোগিতা করার প্রবণতা তার মধ্যে থেকে থাকে। কিন্তু অশুভ অবস্থায় যদি মঙ্গল এই তৃতীয় স্থানে অবস্থান করে, তবে তিনি কিন্তু হঠকারিতা তার মধ্যে বেশি থাকে, হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সিদ্ধান্তের কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থান, এই চতুর্থ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ চতুর্থ স্থান হচ্ছে তার নিজের রাশি অর্থাৎ স্বক্ষেত্র, এই নিজ রাশিতে চতুর্থ স্থানে মঙ্গল অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এই মঙ্গল যদি চতুর্থ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার নিজস্ব স্থায়ী বাড়ি, গাড়ি, জমি, সম্পত্তি, যানবাহন এগুলো তিনি লাভ করে থাকেন বা মাতৃসুখ পেয়ে থাকেন। সমস্ত কাজে তার জীবনে মায়ের একটা ভূমিকা বিশেষ করে থেকে থাকে। তিনি মাতৃসুখ লাভ করে থাকেন, মায়ের সহযোগিতা সব জায়গায় তিনি পেয়ে থাকেন, মায়ের আশীর্বাদ পেয়ে থাকেন। কিন্তু এই মাতৃস্থানে যদি অশুভ অবস্থায় মঙ্গল অবস্থান করে, ওই যে অশুভ গ্রহ বা অশুভ গ্রহের দৃষ্টি এসব যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্যের একটা সমস্যা তৈরি হয় বা মায়ের স্বাস্থ্যের কারণে তার আর্থিক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা মানসিক অশান্তি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। পুত্রস্থান অর্থাৎ পঞ্চম স্থান, এই পঞ্চম স্থানে যে বৃষ রাশি, এখানে যদি মঙ্গল অবস্থান করে এবং মঙ্গল যদি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তারা হন অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষার ক্ষেত্রের প্রতি তার একটা আগ্রহ থাকে এবং শিক্ষায় তিনি সফলতা অর্জন করতে পারেন, উচ্চ শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে থাকেন এবং সন্তান সুখ তিনি লাভ করে থাকেন এবং সন্তানের কারণে তার সমাজে সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকে বা সন্তানের কারণে তার আর্থিক বা সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। কিন্তু এই পঞ্চম স্থানে যদি অশুভ অবস্থায় মঙ্গল অবস্থান করে, যেমন প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়, সন্তানের বিষয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। ষষ্ঠ স্থান, এই ষষ্ঠ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, এখানে যদি মঙ্গল অবস্থান করে, এই ষষ্ঠ স্থানকে আমরা দুস্থান বা অশুভ স্থান বলে থাকি। এই অশুভ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তিনি শত্রু দমন করতে, তার শত্রু থাকলেও শত্রু দমন করতে তিনি সক্ষম হয়, শত্রুকে তিনি জয় করতে পারেন, শত্রুর সাথে তিনি এমন ব্যবহার করে থাকবেন দেখবেন শত্রুও তার বন্ধু হয়ে দাঁড়ায়। এইরকম একটা তার মানসিকতা থেকে থাকে বা প্রতিযোগিতায় তার জয়লাভ করার সম্ভাবনা থাকে। আবার এই ষষ্ঠ স্থানে যদি মঙ্গল অশুভ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার রক্তচাপজনিত বিভিন্ন রকম সমস্যা, স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সপ্তম স্থান অর্থাৎ এই সপ্তম স্থান, এখানে যদি মঙ্গল অবস্থান করে, দেখুন সপ্তম স্থান হচ্ছে আবার আপনার দাম্পত্য জীবনকে নির্দেশ করে এই সপ্তম স্থান। এই ক্ষেত্রে যদি মঙ্গল অবস্থান করে, তখন তো আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ। সেক্ষেত্রে কিন্তু তার দাম্পত্য কলহ বা বিবাহের বিভিন্ন রকম সমস্যা, যাকে আমরা মাঙ্গলিক দোষে যেই সব সমস্যাগুলো হয়, আগে মাঙ্গলিক দোষ সম্বন্ধে আমি একটি ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন এবং তার লিঙ্ক আমরা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মাঙ্গলিক দোষ থাকলে কীভাবে আপনারা তার থেকে মুক্তি পাবেন, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন সেটা। তবে এই পত্নী স্থান হচ্ছে আবার নিচস্থ স্থান। এখানে যাদের মকর লগ্ন, তাদের সপ্তম স্থান হচ্ছে কর্কট রাশি, এখানে মঙ্গল হচ্ছে এক, তো সেটা হচ্ছে মাঙ্গলিক দোষযুক্ত, আবার মঙ্গলের নিচ স্থান। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে। সেখানে তার বিবাহের সমস্যা বা দাম্পত্য কলহ বা বিবাহে বিভিন্ন রকম দেরিতে হওয়ার সম্ভাবনা, হয়তো দেখবেন বিয়ের ক্ষেত্রে তার সব ঠিকঠাক হয়ে গিয়ে হঠাৎ বিবাহ ভঙ্গ হয়ে গেল, এই ধরনের বিভিন্ন সমস্যা, বা বিবাহ হলেও তার একটা মানে ডিভোর্সের সম্ভাবনাও পর্যন্ত এর থেকে থাকে। আয়ুস্থান অর্থাৎ অষ্টম স্থান, এখানে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গল স্থান কিন্তু অশুভ স্থান জন্মছকে,
এই মঙ্গল অশুভ স্থানে যদি আবার শুভ গ্রহ দৃষ্টি বা শুভ অবস্থায় অবস্থান করে বা শুভ গ্রহ যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু অষ্টম স্থানে তার হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকে, যেমন হঠাৎ লটারি প্রাপ্তি বা বিভিন্ন রকম হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকে, বা গবেষণামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন। আবার অশুভ অবস্থায় যদি অষ্টম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে তার দুর্ঘটনা বা স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা, রোগ ব্যাধি, মানসিক চাপ, এই ধরনের সমস্যাগুলো তার দেখা দিতে পারে। ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান, এই নবম স্থান হচ্ছে কন্যা রাশি। এখানে যদি মঙ্গল অবস্থান করে, এই নবম স্থানে যদি মঙ্গল অবস্থান এবং মঙ্গল যদি শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সব কাজে তিনি তার ভাগ্য সাথ দিয়ে থাকে, সব কাজে তিনি সফলতা অর্জন করতে পারে, তার ভাগ্যের উন্নতি হয়। ধর্মীয় কাজে তিনি প্রচণ্ড অর্থ ব্যয় করে থাকেন এবং ধর্মীয় বিষয়ে তিনি আগ্রহী হন এবং ভিন রাজ্যে বা বিদেশে সফলতা অর্জন করার তার সম্ভাবনা থাকে। আবার এই ভাগ্যস্থানে যদি অশুভ অবস্থায় অবস্থান করে মঙ্গল, সেক্ষেত্রে কিন্তু তার পিতার সহিত মতবিরোধ বা পিতার অসহযোগিতা, এই ধরনের সমস্যাগুলো তার হতে পারে। কর্মস্থান অর্থাৎ দশম স্থান, এই দশম স্থানে যদি মঙ্গল অবস্থান করে, শুভ অবস্থায় যদি অবস্থান করে, সেক্ষেত্রে তার কর্মক্ষেত্রে উন্নতি এবং তার কর্মক্ষেত্রে নেতৃত্ব এবং সম্মান লাভ করার সম্ভাবনা থাকে, বা তার এই সেনাবাহিনী, পুলিশ, এই ধরনের চাকরির সম্ভাবনা পেয়ে থাকেন এবং এই ধরনের চাকরিতে তিনি সফলতা অর্জন করতে পারেন এবং পদোন্নতিরও সম্ভাবনা থাকে। তবে অশুভ অবস্থায় যদি এই কর্মস্থানে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কর্মস্থলে বিভিন্ন রকম মতবিরোধ, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার মতবিরোধ, বা কর্মক্ষেত্রে তার বন্ধুবান্ধব বা তার কলিগদের সঙ্গে তার একটা মতবিরোধ, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। একাদশ স্থান আয়স্থান, এই আয়স্থান যদি এখানে মঙ্গল অবস্থান করে, যেটা হচ্ছে মঙ্গলের নিজ রাশি, নিজ রাশিতে কিন্তু মঙ্গল অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং এই নিজ রাশিতে যদি অবস্থান করে, প্রচুর তিনি অর্থ আয় করতে পারেন, তার আর্থিক উন্নতি হয়ে থাকে এবং সমাজে তিনি একটা প্রভাবশালী ব্যক্তি এবং বন্ধুবান্ধব দ্বারা তার উন্নতি লাভের সম্ভাবনা থেকে থাকে। আবার দ্বাদশ স্থান, এই দ্বাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, দ্বাদশ স্থানে হচ্ছে কিন্তু অশুভ স্থান। এই অশুভ স্থানে যদি দ্বাদশ স্থানে অবস্থান করে, কিন্তু সেক্ষেত্রে যদি আবার শুভ গ্রহ যুক্ত হয় বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, এইসব যদি শুভ অবস্থায় কিছুটা শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বিদেশে বা ভিন রাজ্যে তার উন্নতির সম্ভাবনা থাকে, আধ্যাত্মিক উন্নতি বা শুভ কাজে তিনি অর্থ ব্যয় করে থাকেন। কিন্তু এই অশুভ অবস্থায় যদি দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে অকারণে অর্থ ব্যয় হয়ে থাকে, মানসিক অশান্তি এবং দূর ভ্রমণে বা দূরে কাজে যাওয়ার ক্ষেত্রে তার বিভিন্ন রকম সমস্যা এবং জটিলতার সৃষ্টি হয়ে থাকে। সংক্ষেপে বলা যায়, মকর লগ্নজাত ব্যক্তিদের মঙ্গল সাধারণত শুভ ফল দিয়ে থাকে, বিশেষ করে যদি 1, 4, 10 বা একাদশ স্থানে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। কিন্তু আবার ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানে যদি এই মঙ্গল অবস্থান করে, অর্থাৎ মকর লগ্নজাত ব্যক্তিদের এই যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করলে, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। আপনার জন্মছক অনুযায়ী মঙ্গলের অবস্থান বা মঙ্গল আপনার জন্মছকে কোন জায়গায় অবস্থান করছে, সে কীরূপ শুভ অশুভ ফল দিতে পারে, এগুলো জানার জন্য আপনি কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, আমি তার উত্তর দেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।